আমাদের ফ্যামিলিতে নতুন ফ্যামিলি মেম্বার আসতে চলেছে, মানে নতুন সদস্য আসতে চলেছে। আর আমি খুবই হ্যাপি, কারণ আমাদের বাড়িতে নতুন ফ্যামিলি মেম্বার আসতে চলেছে আমাদের। ও ঠাম্মি বলছে হোলা হইব না মাইয়া হইব? হোলা হইব। হোলা হইব মানে ছেলে হবে, ঠিক আছে? এই যে খুঁজে বার করেছি, ঠিক আছে? মেয়ে না ছেলে? ছেলে হয় ভালো, ছেলে হওয়াই দরকার। যেটা আসবে আমার তাতেই সতীন সতীন মেয়ে চাই। তো গাইস আমি প্রথমেই বলে দিয়েছি, আমার চাই হচ্ছে গিয়ে ছেলে। ছেলে মানে হচ্ছে গিয়ে প্রেম করাতে নিয়ে যাবে। হ্যাঁ, কামড়ে দিল নাকি? না দিচ্ছিল। পাগল হয়ে গেছে, এবারও পাগল হয়ে গেছে। হ্যালো ফ্যামিলি মেম্বার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো গাইস তোমরা অনেক দিন ধরে বলছো যে গুড নিউজ চাই, গুড নিউজ চাই। তো ফাইনালি আজকে তোমাদের জন্য একটা গুড নিউজ নিয়ে চলেই আসলাম। তো গাইস গুড নিউজটা কি তোমরা পুরোটা জানতে পারবে, আর তোমরা কতটা খুশি হবে গুড নিউজটা শুনে আমি জানি না। তো তোমরা কমেন্ট করে জানাবে যে গুড নিউজটা শোনার পরে কতটা খুশি হচ্ছো। আমরা অনেকটা এক্সাইটেড, অনেকটা খুশি। তো গাইস গুড নিউজটা শুনতে চাইছো? বলি? হ্যাঁ বলে দাও। তো আমাদের ফ্যামিলিতে নতুন ফ্যামিলি মেম্বার আসতে চলেছে, মানে নতুন সদস্য আসতে চলেছে। তো গাইস তোমরা কতটা খুশি হয়েছে শুনে, তো গাইস তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো পাশে আছি যে আমাকেও সঙ্গে নিলে। তো গাইস প্র্যাঙ্কটা কেমন লাগলো? গাইস তোমাদের সাথে এতক্ষণ ধরে প্র্যাঙ্ক করছিলাম। আমাদের অ্যাকচুয়ালি কোনো বেবি টেবি এখন হচ্ছে না, আমাদের কোনো প্ল্যানিং নেই। আর প্ল্যানিং হচ্ছে করেছে কারা? এই যে এটা হচ্ছে গিয়ে আমার বদ্দা, আর এটা হচ্ছে বৌদি, ঠিক আছে? তো এখন আমাদের বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে, মানে কি মানে আমি কাকা হতে চলেছি। আর কি জানি। তো গাইস তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, আর পরস্পর ভিডিও আসতে থাকবে, ঠিক আছে? এখনো পেদা হয়নি, পেদা হোক, মানুষটা বেরোবে। তো এখন বল যে তোর কি চাই, ছেলে নামে? যা দেবে উপরবেলা তাই। না তাই, এটা তো মানুষের ইচ্ছা থাকে যে চাই, ইচ্ছে কি আমার মেয়ে হোক, আমি চাই মেয়ে। আর তোমার কি ইচ্ছা? আমার ছেলে, ওর ছেলের ইচ্ছা, ঠিক আছে? বৌদির ছেলের ইচ্ছা। আসলেই হলো তাহলে। তো আমার ইচ্ছা হচ্ছে গিয়ে ছেলে। আমি মেয়ে। গাইস ছেলে হবে, বাইকে করে চাপাবো, একটু বড় হবে, সব গার্লস স্কুল ধুনে দেবো, ভাইপোকে নেবো, চলো। আর মেয়ে হলে আমরা ঠিক করে রেখেছি, আমরা সবাই মিলে শুধু মেয়েটাকে সাজাবো, মেকআপ করাবো, প্রত্যেকদিন সাজিয়ে সাজিয়ে মেয়েদের যত সব নাটক থেকে থাকে, ঠিক আছে? তো গাইস আমি ভগবানের কাছে প্রার্থনা করবো, বলবো যেন ছেলে আসে, ঠিক আছে? আমার মতো একটা বিস্ফোরণ তৈরি হয়, তার থেকেও যাতে লেভেলের হয়। তো গাইস তাহলে বাড়ি মাথায় উঠে থাকবে সারাক্ষণ, তুমি যেমন করো। তোমরা বুঝতেই পারছো যে আমরা কতটা হ্যাপি, আমাদের থেকে বেশি এক্সাইটেড এন্ড হ্যাপি হচ্ছে দাদা বৌদি। কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকো। এরপর আর বলো এরপর আরো ভিডিও আসতে চলেছে, সুন্দর সুন্দর ভিডিও এরপরে। আর এই যে ক্যামেরাম্যান, ঠিক আছে? ক্যামেরাম্যানটাকে নেওয়া হয়নি, আমাকে তো এই কারণের জন্য নিয়েছো, ক্যামেরা ধরানোর জন্য। বলছি যে মানে প্ল্যানিং হচ্ছে গিয়ে বড় কর্তাও করে নিয়েছে, ঠিক আছে? এবার মেজো কর্তার পালা। তো আমাদের এখনো দেরি আছে। কেন দেরি আছে? এবার মেজো কর্তা যদি প্ল্যানিং না করে তাহলে আমরা প্ল্যানিং কি করে করি? 2 বছর পর, এখনো 2 বছর পর। আগে তুমি বলো যে বড় কর্তা প্ল্যানিং করেছে, ঠিক আছে? কিন্তু মানে সবার লাস্ট আছি আমরা। হ্যাঁ, আমরা যেহেতু বাড়ির ছোট কর্তা, ঠিক আছে? বড় কর্তা মেজো কর্তা। তো গাইস এখন হচ্ছে কি ফটোশুট শুরু করে দিয়েছি। এই যে হচ্ছে ক্যামেরা, আর এদিকে হচ্ছে কাপ প্লেটের সেট। যাদের লটারি বেঁধেছে, এই যে লটারি এখানে রয়েছে, কি পুরস্কার রয়েছে এখন দেখতে হবে, ছেলে না মেয়ে। তো এখন দেখো এদিকে হচ্ছে আমাদের বাড়ির বড় কর্তা এখানে শুয়ে পড়েছে, ঠিক আছে? ও আর টেনশন নিতে পারছে না যে কখন বেরোবে, ঠিক আছে? তো গাইস এখন চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন হচ্ছে কি ফটোশুট হবে, এখন শুয়ে হবে, গড়িয়ে হবে, অনেক কিছু হবে। চলো।
এদিকে এখন ফটোশুট হচ্ছে। এই যে মাথাটা একটু এদিকে ঘোরা, এদিকে তুই ওরকম থাক, তুই লোকেশন চেঞ্জ হয়ে গেছে আর একটুখানি চেঞ্জ করেছি। আর এদিকে এখনো অনেক ফটোশুট বাকি আছে। আর আমাদের শান্তিপুরে যে রাষ্ট্রীয় উদ্যানে বা শান্তিপুর গার্ডেনে যে এত সুন্দর প্লেস, ঠিক আছে, এই ফার্স্ট টাইম আমি শান্তিপুর গার্ডেনে ফটোশুট করতে এসেছি। আর আগে অন্যান্য জায়গায় ফটোশুট করেছি, কিন্তু শান্তিপুর গার্ডেনে এই ফার্স্ট টাইম আমি। তো নেক্সট টাইম থেকে এবার শান্তিপুর গার্ডেনে ফটোশুট করব। আর এখানে ভাবছি যে একটা পিকনিক করা গেলে ভালো হয়। হ্যাঁ, তাই না? আমরা 25শে ডিসেম্বর তো কোনো পিকনিক করিনি, তাই ভাবছি যে হচ্ছে কি 31 বা 1 জানুয়ারিতে যদি করা যায়, তাই তো। আর এত সুন্দর প্লেস, তোমরা তো দেখেই বুঝতে পারছো, পুরো হচ্ছে চারিদিকে সবুজ সবুজ সবুজ, গাছ গাছ গাছ, মানে আর বসার জন্য দেখো এরকম অনেক রয়েছে, এখানে বেঞ্চি করে দিয়েছে, সিট করে দিয়েছে, ওখানে রয়েছে, মানে চারিদিকে ঠিক আছে। আর জায়গাটাও খুব সুন্দর। এখানেই তো হচ্ছে কি বসন্ত উৎসব হয়। আমরা দিয়ে নি ঠিক আছে। আর দিলেই বা কি আছে, বউটা তো আমার। তাই তো। চলো তো গাইস, চলো তোমরা হচ্ছে গিয়ে দেখতে থাকো ভিডিওটা। এখনো ফটোশুট বাকি আছে, আমরাও অনেক ছবি তুলবো, অনেক রিলস বানাবো। এসছি যেহেতু সবাই মিলে, ভালো করে পোস্ট দে। তোদের বেবি যেন এসে বলে যে এটা মাম্মা আর পাপা। আমি তাই না বল মৌসুমী? তুই এখানে ক্যামেরার দিকে তাকাবি, বড়দা একটু হেসে এরকম ক্যামেরার দিকে তাকাবে। তুই এখানটায় এদিকে হচ্ছে গিয়ে পোস্ট মাস্টার আর আমি এদিকে লাইট ধরে রয়েছি, এখানে ছাতা আছে। আমরা এখন হচ্ছে গিয়ে ওর সাইডে দাঁড়ানোর লোক। অন্যান্য দিন ও আমাদের রেডি করে দেয়, তো আজকে আমরাই ওর পাশে রয়েছি। মৌসুমী হাত আর যাচ্ছে না, ওর পেট এত বড় হয়ে গেছে। আর আমি এদিকে লাইট ধরে রয়েছে। এখন ভবিষ্যৎ আমাদের অন্ধকার হয়ে গেছে। আর এখন এদিকে রোমান্টিক বেবি শটের ফটোশুট হচ্ছে। আমি কোন ঝোপের ভিতরে ঢুকে গেছি। এদিকে তাল কি বলে এগুলোকে, তাল গাছই তো, ছোট তাল গাছ নয় জানি না, তাল গাছের মতনই অন্য ভিতরে ঢুকে গেছি। পিয়ালি হচ্ছে মা জগৎ জননী, 10-20 হাজার 75 হাজার বাচ্চার মা ও, ঠিক আছে। ও এমন দেখাচ্ছে যেমন সব জানে, ঠিক আছে। না এগুলো তো জানি না, ফটোশুট কিভাবে কি করতে হয় সেগুলো তো জানি। তো গাইস দেখো, এই যে এখন ফটোশুটের এখনো চলছে আর অন্ধকার হয়ে আসবে ভাব। আর ওইদিকে বাবা মশাই ওখানে বসে রয়েছে। ভাইপো না কি হবে, একটা ভাইপো ভাইজি যাই হোক হবে, ঠিক আছে। আর আমার তরফ থেকে ভাই বন্ধু, মানে এক তরফে হচ্ছে কি মাসি আর এক তরফে হচ্ছে কি হবে যা দিদি ভাই। কিন্তু আমি দিদি ভাই বলে ডাকি না, কিন্তু আমাকে কাকি শুনতে হবে একদম। চলো কথা লাগবে, এই পাশে আসলোটা এই পাশ থেকে মার। চুলটা একটু ছাড়াতে লাগবে ওর। গাইস দেখো, আমি এখন উঠেছি তিঙ্গির ডগায় উঠে এখন ফটো তুলতে হচ্ছে। তো গাইস এখন তো হচ্ছে কি ফটোশুট কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে কি আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর পেয়েছে অনেক খিদে, প্রচুর খিদে পেয়েছে, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি। আর দুপুরবেলা না খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এসেছি ফটোশুট করতে, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। তো গাইস তোমাদের সাথে যে আজকে প্র্যাঙ্কটা করলাম, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ প্র্যাঙ্ক তো আমরা নিজেরা করি। আজকে তোমাদের সাথে প্র্যাঙ্ক করলাম, তোমরা প্র্যাঙ্ক চাও, প্র্যাঙ্ক তোমাদেরই হয়ে গেল। তো আজকের ভিডিওটা একটু স্পেশালি ছিল আমি জানি। আর আমি খুবই হ্যাপি, কারণ আমাদের বাড়িতে নতুন ফ্যামিলি মেম্বার আসতে চলেছে, আমাদের নিউ জেনারেশন আসতে চলেছে। কারণ আমাদেরই তো একজন, আমার ভাইপো হবে বা ভাইজি হবে, যা হবে। তো গাইস চলো, হ্যাঁ সে আর বলতে, বাড়ির সবার আদরের লাডলা একটা হচ্ছে গিয়ে বেবি আসছে। কিন্তু নাম ভেবে রেখেছে। হ্যাঁ পিয়ালি, আমরা মানে আমি কিন্তু একটাই নাম ভেবেছি, মেয়ের ইচ্ছা করেছি, যেহেতু মেয়ের নামটাই আমি ভেবে রেখেছি। কি নাম ভেবে রেখেছো? সৌমি। আর ছেলের নাম? সৌম। বদ্দা ভেবেছে সৌম। চলো, বদ্দা ভাবে না, ওটা আমিও ভেবেছি। আর এটা দেখে মিলে গেছে। মানে বাড়ির সবাই এমন নাম ভেবেছি দুইজনের জন্য, মানে বদ্দার আর মৌসুমীর নাম দিয়ে সবার দিকে একই নাম বেরোচ্ছে, ওই একই সৌমি সৌম। তো গাইস এত পরিমাণে ঠান্ডা লাগছে, কি বলবো, ঠান্ডাতে একদম মানে ভিতর থেকে একদম পুরো কাঁপিয়ে উঠছে। তো গাইস এই যে আমাদের পাইলট, ঠিক আছে, মন্টু পাইলট। আমরা বাড়ি যেতে আমরা এখন চলে আসলাম ফুচকার দোকানে, ফুচকা খাবো বলে। ঠান্ডার মধ্যেও ফুচকা খেতে ঠান্ডা লাগছে। আরে দেখো পেটটাই ফুচকা হয়ে আছে, ফাটিয়ে দিলেই বেরিয়ে যাবে। আর ওই এখন ফুচকা খাচ্ছে। তো
তো গাইস ফুচকাটা সেই স্বাদ, সেই লেভেলের স্বাদ। নিজের পয়সা দিয়ে খেলে স্বাদ থাকতো না, এখন বড় কর্তা খাওয়াচ্ছে তো তার জন্য স্বাদ আছে অনেক। এই যে ফুচকা চলে এসছে আবার। আমি কিন্তু এক হাতে ফুচকা খাচ্ছি, এক হাতে ফুচকা খাওয়ার নিনজা টেকনিক। ট্যালেন্টেড বয় তো ওই জন্য। এই যে ফুচকা আর এই যে ফুচকা। আমরা এখন চলে এসেছি বাড়িতে, আর এদিকে হচ্ছে ঠাকুমা, যে বাচ্চা পয়দা হবে সেই ঠাকুমা। ও মা দাঁড়াও, এই যে এখানে যে ফুচকাটা যে রয়েছে, ঠিক আছে, ফুচকার থেকে কি মানে বেরোতে পারে? হাতি ঘোড়া? আমাদের দুটোই। কি দুটোই মানে? আমাদের দুটোই, যেটা আসবে আসবে না, তাও এটা তো মানুষের তো ইয়ে থাকে, যেটা আসবে আসবে। আমি তো সবার থেকে রিভিউ নিচ্ছি। যেটা আসবে আমার তাতেই খুশি। ছেলে আসলে না আমাদের খুশি বলো, না, আমাদের টিমে রয়েছে আমাদের মেয়ে। সতীন মেয়ে চাই। তো গাইজ আমি প্রথমেই বলে দিয়েছি, আমার চাই হচ্ছে গিয়ে ছেলে, মানে হচ্ছে গিয়ে প্রেম করাতে নিয়ে যাবে। হ্যাঁ, জামা ছিড়বে কিন্তু, হ্যাঁ আস্তে আস্তে, এই নাও হয়েছে 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 হয়েছে। ওর চোখে লাইট জ্বলছে দেখো। তুমি একটুখানি ধরো ওকে। এ কিট্টি, কিট্টি ও আই রে বিয়ে হলো কেনে, আই রে বিয়ে হলো কেনে, কামড়ে দিল নাকি? না দিচ্ছিল। পাগল হয়ে গেছে, এবারও পাগল হয়ে গেছে, এবারেও পাগল হয়ে গেছে। বাবারে কিট্টি কিট্টি, এটা কি করছিস তুই? হাঁপিয়ে গেছে। ও মানে তুই কি ভিডিও দেখে সাদা জামাটা গেল? কিট্টির ব্যাপারটা কি হয়েছে বলতো, মানে ভিডিও দেখলেও এক্সাইটেড হয়ে যায়, মানে সবাইকে দেখাতে হবে যে আমি কুকুরটা এরকম টাইপের, ঠিক আছে? মানে কোন বাড়ির কিট্টি দেখতে হবে তাই না বল? আবার কিট্টি এবার শুরু হয়ে যাবে। শুয়ে পড়লে এবার আদর করতে হবে ওকে। বাবা চোখে মনে হচ্ছে টর্চ জ্বলছে ওর। তো গাইস আমরা এখন বাড়ি চলে এসেছি, আর বাড়িতে ঠাম্মির কাছে যাবো এখন মৌসুমীকে নিয়ে। ঠাম্মি কি বলে দেখি। আর ঠাম্মি প্রথমে বলবে কি এরকম করবে, ঠাম্মি রোজ আদর করে দেয়, একবার করে আদর করে দেয়। আমাদের ঠাম্মি খুব ভালো। এই যে ঠাকুমা কি করবা তুমি? এই যে আদর করে দিচ্ছে। ঠাকুমা তোমার এখন বয়স কত হলো বলো তো? ঠাকুমার বয়স কত হয়েছে আনুমানিক? ঠাম্মির বয়স আমি বলছি 86 কি এরকম, 85-86 হবে। ঠাকুমা হচ্ছে এখনো স্ট্রং। ও ঠাম্মি খুশি তো? তুমি খুশি তো? বলছি যে ঠাকুমা হোলা হইব না, হোলা নাকি মাইলা হইব? শুনতে পাচ্ছে না। ও ঠাম্মি বলছে হোলা হইব না মাইয়া হইব? হোলা হইব, হ্যাঁ মানে ছেলে হবে, ঠিক আছে? তোমার কত সালে জন্ম? কত সালে জন্ম তোমার? বলছে তোমার কত সালে জন্ম? বয়স কত হবে কি জানি। আমার ঠাকুমার হচ্ছে বিরাট ভাগ্য, ঠিক আছে? আমার ঠাকুমার হচ্ছে বিরাট ভাগ্য, যেরকম আমার ঠাকুমার যিনি মা ছিল বড় মা, আমার বড় মা হচ্ছে গিয়ে, মানে আমার বড় মা হচ্ছে গিয়ে রিসেন্ট মনে হয় 5-7 বছর হয়েছে মারা গেছে, ঠিক আছে? আর 2015 সালে হচ্ছে গিয়ে আমার বড় মা মারা গেছে। বড় মাকে আমি দেখেছি। বড় মার মেয়ে হচ্ছে আমার ঠাকুমা, আমার ঠাকুমার মেয়ে, তার মেয়ে, আবার তার মেয়েও হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ ছবিটা তোমাদেরকে একদিন কোনো সময় দেখাবো। আর আমার ঠাকুমার ব্যাপারটা কি হচ্ছে, ঠাকুমার পরে ঠাকুমার ছেলে ঘরে আবার ছেলে, তারপরে আবার হচ্ছে, ঠিক আছে? ঠাকুমারও ভাগ্য আছে, আমাদের থাকবে না এসব। কারণ কেন? আমরা অল্প বয়সে বেশি পেকে গেছিস তো ওই জন্য। আগেকার দিনে মানুষরা কবে বিয়ে করতো? আগেকার দিনে মানুষরা বিয়ে করতো যে 12-13 বছর বয়সে বিয়ে করে নিত। তখনকার পাকা ছিল না, তাই নাকি অবুঝ ছিল? হ্যাঁ, ও 14 বছর বয়সে বিয়ে করেছে, বুঝতে পারো? লেজেন্ড 14 বছর বয়সে বিয়ে করেছে। আর এই যে 16 আমি 16 পেরিয়ে গেছি, আমি 16 পেরিয়ে গেছি। আমি 20 বছর বয়সে বিয়ে করেছি। 20 নাই 20। একটু বলো, একটু বেশি করে। আচ্ছা না তুমি যখন 22 বছর হয়েছিল তখন আমরা বিয়ে করেছি। আর আমার তখন, ওর যখন 22 বছর ছিল, আমার তখন 18 বছর ছিল।
আমাদেরটা বলো। আমার 18 বছরে 16 প্রমাণ আছে, প্রমাণ আছে আমাদের কাছে। কি প্রমাণ? আমার কাছে ফটো আছে, ফটো দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি, বার করছি। সবাই এতটা এক্সাইটেড হয়ে পড়েছে, কারোর ড্রেস টেস কিছু ছাড়ার ইচ্ছা হচ্ছে না, ঠিক আছে? সবাই এখন এই যে ফুচকার সাথে দাঁড়িয়ে রয়েছে। ফুচকার সাথে সারাক্ষণ আমরা ঘুরে বেড়াই। আমরা এখন আলু ফুচকার আলু এখন এই ফুচকাটার অনেক দাম আছে, ঠিক আছে? ফুচকাটা বেরিয়ে তোমার গেলে কিরকম লাগছে জানো? দেখো আর বেশি দাম হবে। জয় জয় মা। মা সাজা এক এক সময় মা সাজা ভালো। আর মুখের তুমি খুঁজে বার করেছি আমি, এই যে খুঁজে বার করেছি, ঠিক আছে? এই দেখো, এই দেখো হ্যাঁ কত বছর বয়সে বিয়ে করেছিলা তোমরা? আরেকটা ছিল না ভাগ্যিস থানার থেকে জানিনি, ঠিক আছে? তুলে নিয়ে চলে যেত একদম। এখন ভাগ্যিস বয়সটা হয়ে গেছে। কি লাগছে রে আমাকে দেখতে, ইস রে কত এদিকে দেখো দেখো কাঙাল ভরত। বুঝতে পারছো? মানে অল্প বয়সে বিয়ে করেছে, কাজ করেছে তাই না? অল্প বয়সে বলো। তো গাইস আজকে আমার দাদু আর দিদা এসেছে, এদিকে মৌসুমীকে দেখতে এসেছে। তো বলো তোমাদের কি চাই না? বলো। আমি জানি তুমি বসো, এখানে বসো, তোমাকে দরকার এখানে। হ্যাঁ হ্যাঁ বসো দেখি। এই ওই সম্পর্কে বলবি, এবার আবার তুমি আমার সম্পর্কে বলে এবার তুমি। হ্যাঁ বলো তোমার কি চাই, মানে তোমার কি চাই বলতে গেলে মানে কোনটা হলে ভালো হয়? হ্যাঁ মেয়ে না ছেলে? ছেলে হয় ভালো। ঠিক আছে ঠিক আছে, এবার তুমি বলো, দাদু বলো কি? ছেলে হওয়াই দরকার। ছেলে হয় দরকার, ঠিক আছে? আমাদের ভোটটা আমাদের বেশি পড়েছে, ঠিক আছে? তাহলে আমারও তো ছেলে দরকার। জলদি সে নিকাল। এখন ফুল পরিমাণে বাড়িতে কাউতালি হচ্ছে, ঠিক আছে? কাউতালি বুঝতেই পারছো কেমন কাউতালি হচ্ছে। তো গাইস তোমরা আশীর্বাদ করো ভালো করে, কারণ যাতে সুস্থভাবে বাচ্চাটা হয়। সবাই পালাবে আজকে। কই মিল গাবে জাদু, কিরে দেখি কই মিল গাবে জাদু। ছাপড়ি, ঠিক আছে? 3-4 দিন ধরে চান করে না, দেখো চুলটার অবস্থা দেখো। বলে চান করিনি, চান করেনি। হ্যাঁ তাই নাকি? এখানে সবাই দেখতে পাচ্ছে যে কে চান করে না, ঠিক আছে? বরের সাপোর্ট তো নেই ভাই এখন। ও কাজে ছিল বলে তাই টাইম পাইনি, যার বুঝে তো ওর জন্য বাবা ঘুরছে। তাই বলে হাফ প্যান্ট পরে সোয়েটার পরে, ও একটা কাজে গেছিল, হাফ প্যান্ট পরে সোয়েটার পরে, দরকারি কাজ ছিল। ঠিক আছে? এর পরের দিন থেকে দেখাবো দাদা তুমি চান করো কি চান করো না। ভাইপো না ভাইজি? দুটোই। ভাইপো হলে ভাইপোর সাথে ও যখন বড় হবে তখন ঘুরে বেড়াবো, আর ভাইজি হলে ওকে সামনে রাখতে হবে। সবই ঠিক আছে, বাড়িতে একটা মেয়ে নেই, মেয়েরও দরকার, আর ছেলে ভবিষ্যতের জন্য ছেলে বাতি দেওয়ার জন্য। ঠিক আছে। তার মানে মেয়ে হ্যাঁ মেয়ে বল মানে মেন যা হবে ঠাকুরের আশায়, আর কোনো একটা তো আছে, যেখানে ধরে লটারি কাটলাম, আমি হেরে গেলাম, ওই হারতে চাই না আমি, যেটা হবে একটা বল, ব্যাপার না ওটা। এরা বলতেই হবে, সবাইকে বলতে হয়েছে যে কোনো একটা। हम तो लड़के चाहते हैं। লড়কে, ঠিক আছে? আমরা দুজনেই যথেষ্ট। আমরা তিনজনা। হ্যাঁ, জেম্মাও আছে আমাদের সাথে। জিম্মা মেয়ে। জেম্মাও আছে, ও কাকু আছে। এখন ছোট কাকু এসছে, ঠিক আছে? এবার বলো কি লাগবে? মেয়ে আছে। মেয়ে দেখি, তোমার দাঁত আছে বলার মতো? মেয়ে বলতে যে কাকু বলেছে মেয়ে হলে হচ্ছে যে পার্কে ঘুরতে নিয়ে যাবে। তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর বিশেষ করে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর তোমরাও কতটা হ্যাপি আমাদের কমেন্টে জানিও, কারণ আমাদের বাড়িতে ছোট্ট একটা ফ্যামিলি মেম্বার আসছে, আমরা তো সবাই খুব হ্যাপি। চলে আসো, তুমি যখন এসে খুচুর করছো, না আসো, হ্যাঁ তুমি এসে বলে দাও যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে। না আমি বলতে পারবো না। তো গাইস এখন হচ্ছে কি চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, মা গোড়া খুকে নেশা হয়ে গেছে।